ফ্যাসিবাদী আন্দোলনে যাদের সাথে রাজপথে ছিলেন তাদেরকে মিত্র মনে করেই দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে তারেক রহমান সরকার। সেই পরিপ্রেক্ষিতে ২০ জুলাই দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিএনপি সরকার গঠনের আগে ও পরে বারবার নির্বাচনী ইশতেহার পূরণের কথা বলে এসেছিল, তবে মিত্র দলগুলো এ নিয়ে নানা অভিযোগ করে আসছিল। তাদের মতে বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি নামমাত্র বাস্তবায়ন করছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে শরিকদের মাঝে যে ছোটখাটো ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে তা মিটিয়ে ফেলাই এখন দলটির মূল লক্ষ্য। এ লক্ষ্যে আগামী ২০ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিকদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করছে বিএনপি। সেখানে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সরকার প্রধানের খোলামেলা আলোচনা হওয়ার কথা রয়েছে। বিএনপির শরিকদের একাধিক নেতা জানিয়েছেন, জোটে তৈরি হওয়া দূরত্ব নিয়ে এরই মধ্যে বিএনপির দায়িত্বশীল নেতা এবং তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, আমন্ত্রণপত্র পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। গণফোরামে সুব্রত চৌধুরী বলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা শুনেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে দিন তারিখ জানানো হয়নি। এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদও জানান, ২০ জুলাই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু আশা প্রকাশ করেন, চলতি সপ্তাহেই নৈশভোজের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাবেন। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন পূর্ব প্রতিশ্রুত ক্ষমতার অংশীদারিত্ব ও নীতি নির্ধারণে প্রত্যাশিত ভূমিকা না পাওয়ায় শরিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সেই ক্ষোভ প্রশমন করে জোটের ঐক্য বজায় রাখাই এখন বিএনপির প্রধান লক্ষ্য। নাবিলা রহিম, সময়ের আলো।